হাই মাই স্টুডেন্ট, আমরা আগের দিন ম্যাথের কী শিখেছিলাম? পুরুলিয়া জিলা স্কুল। আচ্ছা, ওই স্কুলটা তো আমরা করেছি। আজকে আমরা করব কি লেখা আছে? বড়িশা হাই স্কুল। স্কুলটা করবো আমরা। ঠিক আছে, আমার বাবুরা একটু তোমাদের কি বলবে শুনে নাও তোমরা। সেই উৎসাহটা রাখো, রেখে আমরা এগিয়ে চলো। চলো আসো বাবুরা, কি বলবে? দিব্যেন্দু চলে আসো একটু আগে। দিব্যেন্দু আসো, চলো আসো। তাহলে বলো, কি বলবে তুমি? বলে দাও একটু বাবু তুমি। আজকে আমরা ডাফিনজাত কোয়েশ্চেন ব্যাংক রাইট ট্র্যাক থেকে আজকে আমরা একটা নতুন স্কুল করতে চলেছি। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা লাইক করবে। ঠিক আছে, চলো বসে পড়ো। সৌরভ কিছু বলবে আর? ঠিক আছে, চলে যাও, বসো। আচ্ছা দেখো, বলা আছে 4 টাকার কত অংশ 2 টাকা 50 পয়সা? অবস্থা খারাপ। এই প্রশ্নটা তোমরা নিশ্চয়ই জানতে, যে বলতো 4 টাকার কত অংশ কত, মানে এত অংশ কত হতো, কিন্তু এখানে উত্তরটা বলা আছে। আমাকে বলো 4 টাকা মানে কত পয়সা? বলো তো বাবু। 400 পয়সা। মানে 1 টাকা মানে কত পয়সা হয়? 100 পয়সা। সাবাস। তাহলে 4 টাকা মানে কত হবে? 400 পয়সা। ঠিক আছে, আর এখানে ক টাকা? 2 টাকা। 2 টাকা মানে 200 পয়সা। সাবাস। আচ্ছা, তার সঙ্গে কত যোগ করবো আবার? 50 পয়সা। তাহলে যোগ করলে কত হবে বলো আমায়? 250 পয়সা। সাবাস। তাহলে দেখো, আমি তো জানি কত অংশ, তাহলে কি ধরে নেবো? ধরে নেবো এক্স অংশ। তাহলে ধরো, তাহলে 400 গুণিত কত? এক্স ধরে নিচ্ছি, এক্স অংশ সমান কত পাবো? বলে দিচ্ছে 250। আচ্ছা বাবুরা দেখো তো, আমি জানি তুমি বুঝতে পারছো যে কি এক্স ধরে নিচ্ছি, যত অংশ হবে। আচ্ছা, তাহলে এটা পাশে গুণ আছে, পাশে গেলে ভাগ। তাহলে 400 দিয়ে ভাগ করলে দেখো তো, 0 0 কাটলাম, 5 5 25, 5 8 40। তাহলে 5/8 উত্তর কত হচ্ছে? 5/8 উত্তর কোনটা? 5/8 অংশ। ঠিক আছে, দেখো বলছে এর সাথে কত গুণ করলে 4 পাবো? দেখো 3/4 সাথে আমি ধরে নিলাম কি গুণ করব? এক্স গুণ করলে কত পাবো? 4। দেখো তো, এটা ভাগে আছে, এপাশে গেলে কি হবে? গুণ। এটা গুণে ছিল, এপাশে গেলে। আচ্ছা দেখো, এটা কিছু নেই মানে তো নিশ্চয়ই 1 আছে, তোমরা জানো, অসুবিধা নেই, তোমরা সব জানো। আচ্ছা, বা এক্স সমান, দেখো নিচে থাকলে গুণ করে দেবো, নিশ্চয়ই 4 গুণিত 4 করবো, আর উপরে ছিল মানে নিচে নামাবো। তাহলে 4 4 16/3। কত উত্তর হচ্ছে? 16/3, অপশান সি। আচ্ছা দেখো তো, ছবি দেখে চিহ্নিত জায়গাটিকে অংশ হিসেবে প্রকাশ করো। দেখো মোট কটা অংশ? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, বা তার মধ্যে থেকে কটা নিয়ে হচ্ছে? তাহলে কত হবে? 1/8। সাবাস, অপশান সি। বুঝলে? তোমরা বুঝতে পারলে তো? তাহলে আমি কি বলছি ভালো করে শুনো, তোমাকেই বলছি, কিন্তু আমি তোমাকেই কি বলছি, কটা সমান ভাগে ভাগ করে আছে? 8 ভাগে গুনলাম, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, তার মধ্য থেকে কত নিয়ে হচ্ছে? একটা কালো করে নিচ্ছি, তাহলে 1, তাহলে 1/8। বুঝতে পারলে? যদি প্রশ্ন হতো এরকম যে কটা অংশ নেওয়া হয়নি, তাহলে মোট কত অংশ? 8 অংশ, সেখান থেকে নিয়ে হয়ে গেছে 1 অংশ, তাহলে পড়ে আছে কত? 7/8। সাবাস। আচ্ছা, কত বলা আছে? 1.25 টাকা ও 5 টাকার শতকরা কত? দেখো তো বাবুরা, একটু মুছে দিচ্ছি। দেখো 5 টাকার এত, তাহলে দেখো তো, আমি যদি বলি বেশি টাকা কোনটা? 5 টাকা। তাহলে 5 টাকার মধ্যে ক টাকা আছে? দেখো তো 1.25 টাকা। এটা শর্ট কোশ্চেন বলে আমি এমনি করছি। তাহলে 1 টাকার মধ্যে কত হতো? 1.25 বাই কত? আচ্ছা, শতকরা মানে নিশ্চয়ই 100-র মধ্যে কত? 1.25/5 ইন্টু 100। অত কিছু করার দরকার নেই, তো শর্টকাট করবে কি? ছোটোটা বাই বড়োটা ইন্টু 100। দেখো তো, দশমিক তুললে কটা শূন্য নামবে বলো তো বাবু? দশমিকের পর কটা ঘর? 1 2, তাহলে 2টো ঘর, তাহলে 2 শূন্য নামলো, 0 0 কাটলো, তাহলে 25 5-এ কত হয়? তাহলে কত পার্সেন্ট হবে? আচ্ছা, বুঝতে পারলে? চলো নেক্সট পার্টটা আমরা দেখে নিই। সমাধান করা দেখো তো কি বলা আছে, তোমরা নিশ্চয়ই এটা পারবে। দেখো আমাকে বলো, বাবুরা বলবে, হ্যাঁ তোমরাও বলবে। তাহলে মাইনাস মাইনাসে কি? দেখো তোমরা তাহলে সবাই বলো আমাকে, মাইনাস মাইনাসে কি? প্লাস। তাহলে -4 ছিল, তাহলে মাইনাস মাইনাসে +4। তাহলে -4 + 4 কি হয়? দেখো 4 টাকা থেকে -4 টাকা, মানে 4 টাকা নিয়ে গেলে কটা হবে? 0। তাহলে প্লাস মাইনাস ওই করে কাটে, তাই তো? বলে লোক বলে কাটেনি, বিয়োগ হয়ে যায়, মানে 4 থেকে 4 বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল 0। এবার 24 কত? 4225। তো বর্গমূল তোমরা একটু শিখো, আমি বলছি জোড়া জোড়া খুঁজতে হয়, খুঁজো।
দিয়ে বর্গমূল করতে গেলে এমন এমন গুণ করতে হবে যেন এর কাছাকাছি হয়। দেখো তো 5 5-এ কত হয় আমাকে বলো তো? তাহলে দুটো এমন নিতে হবে, 5 5-এ 25, 6 6 কত হয়, 7 7 কত হয়, তাহলে 7 7 তো 49 বেশি হয়ে যাচ্ছে, তাহলে কোনটা নেবো? 6 6 বিয়োগ করলে কত হয় বলো? 6 তো, তাই তো? আর দুটো ঘর একবারে নামবে, 6 ডাবল কত হয়? 12। তাহলে ফাঁকা রাখো, এখানে ফাঁকা রাখো। আর দেখো এখানে কত আছে, তাহলে আমার মনে হচ্ছে যেন কত বসালে 5 পাবো, নিশ্চয়ই 5 5-এ 25 হয়, তাই তো? 5-এরটা ঘর দেখেই বুঝতে পারলাম আমি কত বসাবো, 5। তাহলে দেখো তো, তুই 5 5 বসিয়ে দিই, দেখো তো কত হয়। 5 5-এ বসিয়ে 5, 2 5 2 10, 2 12, হাতে রইল 1, 5 একে 5 বা মিলে গেছে 6, সাবাস। তাহলে কত পাচ্ছি আমি, তাই তো গো? 65। না বুঝতে পারলে না? পারছো? তাহলে উত্তর কত হচ্ছে এটার বর্গমূল কত? 65। চলো নেক্সট পার্টটা আমরা দেখে নিই। আচ্ছা, এবার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অনুপাত মানে, আমরা তো এটা আগের দিন মনে হচ্ছে করেছিলাম, তাও বলে বলে দিই তোমাদের প্র্যাকটিস হবে। খাতা পেন নিয়ে বসলে আমার ক্লাসে আসবে, নাহলে আসতে হবে না। খাতা পেন নিয়ে বসে করবে আমার সাথে, তবে প্র্যাকটিস হবে, তবে ফুল নাম্বার পাবে, না হলে বসার দরকার নেই। চলো, এটা সমকোণী মানে একটা কোণ, সমকোণ মানে কত কোণ? 90 ডিগ্রি। আচ্ছা, সমদ্বিবাহু মানে আমরা যদি সমকোণী ত্রিভুজের কী হয়, সমকোণের বিপরীতে যেটা থাকে সেটা কি? অতিভুজ। আর এই কোণের বিপরীতে যেটা থাকে সেটা কি? লম্ব। আর নিচেরটা ভূমি। প্রশ্ন হচ্ছে কি, যে সমকোণী মানে অতিভুজের মানে, অতিভুজ বলতে এই যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবসময় অতিভুজটা বড় হয়, তাহলে নিশ্চয়ই এই দুটো বাহু সমান। আচ্ছা, সমান বাহুর বিপরীত কোণগুলো কি হয়? সমান। মানে এই বাহুর বিপরীত কোণ এটা, দেখো বিপরীতে তো আছে, আর এই বাহুর বিপরীত কোণটা এটা, এইটা হয় কত জানো? 45। এইটা হয় কত? 45। তাহলে নাম দিয়ে দাও এ বি সি। কী বললাম আমি? 6 7টা কোথায় কি না সমকোণ বা 90 ডিগ্রি বিপরীতে অতিভুজ, আর এই কোণটার বিপরীতে কি? লম্ব। এবার প্রশ্ন হচ্ছে অতিভুজ সবসময় বড় হয়, তাহলে নিশ্চয়ই সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান হতে হবে। কোন দুটো বাহু সমান হবে? এই দুটো বাহুই সমান হবে, কারণ অতিভুজ সবসময় বড় হয়। বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, তাহলে আবার কি বললাম? সমান বাহুর বিপরীত, এই বাহুর বিপরীতে নিশ্চয়ই এটা, এই কোণটা সমান হবে, এই বাহুর বিপরীত কোণ এটা, এটা সমান হবে। বুঝতে পারলে ব্যাপারটা? ক্লিয়ার আছে? চলো, যদি বলি এ বি সি ইস ডু, যেই কোণটা বলবো সেটা মাঝখানে রাখতে হয়, এ বি সি। এই কোণটা বলতে গেলে কি? এ সি বি। আচ্ছা না, আগে এ বি সি বলছি, তাহলে হ্যাঁ এ সি বি, এ সি না এ সি বি, ঠিক আছে। আর একটা বলতে গেলে ওরা বলো বি এ সি। তাহলে আমাকে বলো এ বি সির কত? 90 ডিগ্রি। এটা কত? 45 ডিগ্রি। ওইটাও কত? 45 ডিগ্রি। তাহলে কাটলে কত? 45 বা 5 দিয়ে কাটো, 5 18 মনে হচ্ছে 90, 5 18 90 তো, হ্যাঁ 5 দিয়ে কাটলে 5 9 5 9। আবার যদি 2 দিয়ে কাটো, 2 দিয়ে 9 দিয়ে কাটো, 9 2 18, আর 9 একে 9, 9 একে হয়। তাহলে কী হচ্ছে? 9 একে 9 9 মানে 2:1:1। অনেকে করতে পারতো, তখন ডাইরেক্ট করতে পারতো 90 45 45, তাই তো? 45 2 90, 45 একে 45, 45 একে 45, তাহলে কত হয়ে যাচ্ছে? অনেক, সে একই, যা ইচ্ছে করবে। এবার এটা দেখো তো, এটাতে সমস্যা হয় তোমাদের নিশ্চয়ই। দেখো একবার, মাইনাস মাইনাসে কি হয়? প্লাস। 6 6 কত? মানে 6 10 60। আচ্ছা, এবার প্লাস মাইনাসে মাইনাস। আচ্ছা, 4 4 আচ্ছা মাইনাস মাইনাসে 4 8। আচ্ছা দেখো তো, প্লাস চিহ্নগুলোকে একবার যোগ করে নাও, কত হচ্ছে বলো তো? বা এটাও করতে পারতে, 60 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 60 থেকে 16 বিয়োগ করলে কত হয় গো বলো? 44। তো একদম পারফেক্ট, পুরো পারফেক্ট। আচ্ছা 44, ঠিক আছে। তার সঙ্গে 32 যোগ করলে কত হয়? বলো বলো বলো। 76 তো? তাহলে উত্তর কত পাচ্ছি আমি? আচ্ছা, এবার বলছে 2 এর মাথায় 3 এবং 3 এর মাথায় 2 এর মধ্যে কোনটি বড়? তোমাদের আমি শিখেছিলাম না এটা, এই কই তো শেখালাম সূচকে। আচ্ছা মুছে দিয়ে করে দিই একটু। 2 এর মাথায় 3 এবং 3 স্কোয়ার, তো কোনটি বড়? 2 এর মাথায় 3 মানে 3 বার 2, 2 2 4, 4 2 8। আচ্ছা 3 স্কোয়ার মানে 3 গুণিত 3 কত?
9, তাহলে কোনটা বড় হচ্ছে বলতো বাবু? 3 স্কোয়ার, হ্যাঁ এইটাই হচ্ছে বড়, এর মধ্যে 3 স্কোয়ার হলো বড়। ঠিক আছে, চলো আমরা নেক্সট পার্টটা দেখে নিই। আমরা আবার শেষ পর্যায়ে চলে এসেছি এই ভিডিওর, কি দুটো অঙ্ক দেখে নিই। আচ্ছা, বলছে এর সাথে কত যোগ করলে এটা পাবো? আমরা জানি নি কিছু, ধরো আমি বলছি জেড যোগ করলে এটা পাবো। দেখো এখানে এক্স আর ওয়াই ছিল বললে বললাম, এখানেও এক্স ওয়াই আছে মানে বললাম জেড যোগ করলে। আচ্ছা ধরে নিচ্ছি, ধরি জেড মানে -11x এর সাথে জেড যোগ করলে পাবো কত? -7x -3y -9 পাবো। দেখো এর সঙ্গে কত যোগ করবো? জেড। তাহলে লিখে দাও একবার, জেড যোগ করছি, উত্তর কত পাবো বলছে? এটা -7x -3y -9। দেখো তো এ পাশে এইগুলো কী ছিল? দেখো এখানে যদি তুলে দিতাম আমি, তাহলে কি হতো? মাইনাস ছিল পাশে গেলে কি হতো? এটা মাইনাস ছিল পাশে গেলে কি হতো? তাহলে জেড সমান লিখতাম কি? -7x -3y -9, ও পাশে গেলে +11x +7y। আচ্ছা দেখ তো বাবুটা একটু বলো। আচ্ছা আমরা কি বলছি যে 11x আর 7x এর মধ্যে কে বড়? প্লাসটা বড়, তাহলে প্লাস চিহ্ন বললাম, +11 তো বড়, প্লাস লিখলাম। তাহলে এবার 11 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 4x। সাবাস। আচ্ছা এবার +7 আর -3 এর মধ্যে কোনটা বড়? প্লাস বড়, লিখলাম। এবার 7 থেকে 3 বিয়োগ করলে, আচ্ছা দিয়ে মাইনাস কত ছিল? 9। এটাই তোমাদের আনসার। ঠিক আছে, যদি অসুবিধা হয় যে স্যার এটা আপনি ঠিক বার করছেন, কোনো সমস্যা নেই, এর সঙ্গে একবার যোগ করে দেখে নাও, এটাই পাবে। চেক করবে? তাহলে চেক করো, কস চেক করো। দেখো তো -11x 7y +4x 9। দেখো তো কার চিহ্ন বড়? প্লাস আর মাইনাস। দেখো +11x আর -11x আর +4x এর মধ্যে কে বড়? মাইনাসটা বড়, তাহলে মাইনাস লিখলাম। এবার 11 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 7 তো। এবার প্লাস আর মাইনাসের মধ্যে কে বড়? মাইনাস বড়। 7 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 3, তাই তো। 3y আর -9 ছিল। দেখো তো উত্তরের সঙ্গে মিললো পুরো একদম। তাহলে আমাদের ক্রস চেক করে দেখে নিলাম। ঠিক আছে, আচ্ছা দেখো তো বলছে কি এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার বিএসি 90 ডিগ্রি, বিসি 8 এবং এসিবি 45 ডিগ্রি। কোনো সমস্যা নেই, তোমরা কি করবে? বড় করে একটা লাইন টানলাম। আচ্ছা টেনে প্রথমে কি করব? ধরো এখানে 90 টানতে হবে, তাহলে কি বসি? চ্যাক। তাহলে এখানে বসি চ্যাক, আবার এখানে বসি চ্যাক, দিয়ে এটাকে কি চ্যাক, এটাকে কি চ্যাক। তাহলে হয়ে গেল কত ডিগ্রি? এটা 90 ডিগ্রি। নাম কি বলছে? বিএ সি। তাহলে ধরো এ মানে নিশ্চয়ই মাঝখানে কোনটা বলে, তাহলে 90 ডিগ্রি কোন এ কোনটা? তাহলে এবার প্রশ্ন হচ্ছে এটা বিএসসি। আচ্ছা সি, ঠিক আছে, অসুবিধে নেই। এবার বলছে কি এ সিবি। এ সিবি কত বলছে আবার? এ সিবি, এ সি বি, এ সিবি। আচ্ছা তাহলে এখানে কত আঁকতে হবে? 45। মানে আবার এখানে বসিয়ে একটা দেখো, বসিয়ে তোমরা 90-এর হাফ করবে। ধরো 90-এর হাফ, 90 করার পর দেখো 90 তো করতে পারো, চ্যাক চ্যাক করে কেটে 90 করলে এবার 90-এর হাফ করে নিশ্চয়ই একটা পাবে। ঠিক আছে, 90-এর হাফ পাবে, যে জুড়ে দেবে সেটা কত পাবে? 8 সেমি করে করবে। ঠিক আছে, আমরা খাতে যদি না পারো আমাকে বলবে, আমি তাহলে এঁকে এঁকে করবো, অসুবিধা নেই। চলো বাই, নেক্সট পার্টে আবার আসছি। এই জ্যামিতিটা করার চেষ্টা করবে, নাহলে আমাকে কমেন্টে বলে আমি পড়ে দেবো।